Hello viewers, Assalamu alaikum. Welcome back to my YouTube channel Hasina Mustafa Munna's Recipes. আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে কিভাবে কোরবানি মাংস রান্না করতে হয় সেটা শেয়ার করব। আজকে আমি ডিফারেন্ট স্টাইলে ইনস্ট্যান্ট পটের মধ্যে কোরবানির মাংস রান্না করব। কোরবানির মাংস সবাই রান্না করতে পারেন, যারা নতুন রাঁধুনি অথবা নতুন কোরবানি করেছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আজকে আমি কোরবানি গরুর মাংস রান্না করেছি, সেম রেসিপি ফলো করে আপনি খাসির মাংসও রান্না করতে পারবেন। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোরবানির মাংস আপনি যেভাবে রান্না করেন খেতে খুবই মজার হয় আলহামদুলিল্লাহ। কোরবানির মাংসের এই টেস্ট অন্য কোনো মাংসের ভেতরে পাওয়া যায় না। কোরবানির মাংস রান্না করার আরেকটি রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি তার লিঙ্কটি এখানে দিয়ে দিব। আজকের এই ডিফারেন্ট স্টাইলের কোরবানির মাংস রান্না করার জন্য আমি একটি ইনস্ট্যান্ট পটের ভেতরে 1 কাপ জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে নিচ্ছি। কোরবানির মাংস একসঙ্গে অনেকগুলো রান্না করলে বেশি মজা হয়। আজকে আমি প্রায় 15 পাউন্ডের মতো অথবা 6 কেজি মাংস রান্না করব। ইনস্ট্যান্ট পটের ভেতরে এখন আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাংসের ভেতরে আদা রসুন ছাড়া আমি আর কিছু ইউজ করিনি, লবণও আমি পরে ইউজ করব। কোরবানির মাংস বাজারের কেনা মাংসের চেয়ে অনেক ফ্রেশ থাকে, সেজন্য এর মধ্যে এত বেশি তেল মশলার প্রয়োজন হয় না। এখন আমি ইনস্ট্যান্ট পটের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। গরুর মাংসকে আমি এখন ইনস্ট্যান্ট পটে 35 মিনিটসের জন্য প্রেসার কুক করব। এখন চুলায় একটি হাঁড়িতে আমি আধা কাপ সরিষার তেল নিয়ে নিলাম। তেল হালকা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 20টির মতো এলাচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনির টুকরা 8-10টি, দিয়ে দিচ্ছি আস্ত গোলমরিচ অনেকগুলো, লং 8-10টি, ফেনেল সিডস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। এখন সব মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 4 টিস্পুন, আপনি আপনার টেস্ট অনুযায়ী লবণ ইউজ করবেন। এখন সব কিছুকে ভালো করে সটে করে নিচ্ছি। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 4 টিস্পুন। হলুদের গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া 2 টিস্পুন, ধনের গুঁড়া 2 টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন। ইনস্ট্যান্ট পটে 35 মিনিটস প্রেসার কুক করার পর মাংস একদম সফট এবং মোলায়েম হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে এর ভেতরে আমি এখন প্রেসার কুক করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি এখন ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মাংসের ভেতরে আমি এখনো কোনো পানি দিইনি, মাংস থেকে এই পানি উঠেছে। এখন এই মাংসকে 10-15 মিনিটের মতো এখানে রান্না করব। এই মাংসের ভেতরে যতটুকু ঝোল রাখতে চান সেই কনসিস্টেন্সি চলে আসলেই চুলা অফ করে দিতে হবে।
মাংসের ভেতরে এতটুকু ঝোল আমি রাখবো যাতে চালের রুটি, পরোটা, রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায়। কোরবানির মাংস ইনস্ট্যান্ট পটের ভেতরে একদম নরম এবং তুলতুলে হয়ে গেছে। মাংসে আমি যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু হয়ে গেছে। আমি এখন চুলা অফ করে দিব। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল খুবই মজার কোরবানির গরুর মাংস। কোরবানির এই গরুর মাংস দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে, আর খুবই সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে। মাংস একদম তুলতুলে এবং মোলায়েম হয়ে গেছে। কোরবানির এই গরুর মাংস খেতে কতটা মজা সেটা আমরা সবাই জানি, কিন্তু এত অল্প সময়ের মধ্যে কিভাবে এত সফট মাংস রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করলাম। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।